পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এবং পরিবহন দপ্তরের পরিচালনায় আমরা পথ নিরাপত্তা সপ্তাহ পালন করছি। গত 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে। এই উপলক্ষে আমরা বিভিন্ন অনুষ্ঠান করছি, বিভিন্নভাবে মানুষের ভেতরে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা ব্যবস্থা করছি এবং সেইভাবে আমরা নানানভাবে প্রচার চালাচ্ছি যাতে পথ নিরাপত্তা আরও সুদৃঢ় হয় এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমে। এই পরিস্থিতিতে আমরা তার সাথে অতিরিক্ত ব্যবস্থা হিসেবে আমরা চক্ষু পরীক্ষা কেন্দ্র স্থাপন করছি। প্রতিটি সাব ডিভিশনে একদিন করে, এই 4 দিনের ভিতরে একদিন করে আমরা চক্ষু পরীক্ষা কেন্দ্র চালাবো এবং সেখানে পরিবহন যত কর্মী আছে তাদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং সেই হিসেবে আমরা ফ্রিতে, টোটালি ফ্রি অফ কস্টে এইটা ব্যবস্থা করা হবে। তাদের চশমা দেওয়া এবং ছানি অপারেশান সমস্ত কিছু সরকারি উদ্যোগে বিনা পয়সায় করে দেওয়া হবে। একটু আগে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাননীয় জেলা শাসক পূর্ণেন্দু মাঝি স্যার এসেছিলেন এবং তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। তিনি আমাদের এই যে প্রচার চলছে তার বিভিন্ন উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বলেছেন এবং আমরা সেটা অবগত হয়েছি। আমাদের এই অনুষ্ঠান আশা করছি আরও সফল হয়ে উঠবে এবং আরও জনসচেতনতা গড়ে উঠবে এবং আমরা পথ নিরাপত্তার দিকে আরও দু এক ধাপ এগিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি। কাদের উদ্যোগে হলো আজকে মূলত? এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানটা করেছি আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে এটা হয়েছে এবং পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে এই পরিকল্পনা করা। আপনার পরিচয়টা একটু? আমি সজল অধিকারী, আমি জেলা পরিবহন আধিকারিক আরটিও পূর্ব মেদিনীপুর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে নতুন একটা কর্মসূচি শুরু হয়েছে, রোড সেফটি উইক, এবং তাতে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। সবাইকে সচেতন করা হচ্ছে দপ্তরের পক্ষ থেকে, সাথে সাথে কর্মচারীদের চক্ষু পরীক্ষাও হচ্ছে। আমাদের ডাক্তারবাবুরা আছেন, ডাক্তারবাবু এখানে আছেন, আই সার্জেন্ট আছেন, তারা চক্ষু পরীক্ষা করছেন যাতে মানে কর্মচারীরা নিরাপদে থাকে, মানুষ নিরাপদে থাকে। বলছি, পরিবহন দপ্তরের উদ্যোগে মেছেদায় যে কর্মসূচি, কি বলবেন? আজকে পূর্ব মেদিনীপুর পরিবহন দপ্তরের উদ্যোগে রোড সেফটির একটা কর্মসূচি মেছাদা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে হয়। এই রোড সেফটি কর্মসূচিতে শ্রমিকদের জন্য চক্ষু পরীক্ষার জন্য একটা কেন্দ্র করা হয়। সেই চক্ষু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শিবির একটা করা হয়, চক্ষু শিবির পরীক্ষার জন্য করা হয়। তো এখানে আমাদের যে সমস্ত রুটের বাস চালকরা আছেন ওনারা এসে চোখ পরীক্ষা করেছেন, চোখে ডাক্তারকে দেখিয়েছেন। এই ধরনের মানবিক উদ্যোগ পরিবহন কর্মীদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। পরিবহন দপ্তরের কাছে আমরা কৃতজ্ঞ। কারা কারা ছিলেন আজকে উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে তমলুকের পূর্ব মেদিনীপুরের ডিএম, এডিএমজি, তমলুক আরটিও সজল অধিকারী মহোদয় এবং টেকনিক্যাল নন টেকনিক্যাল এমবিআইরা উপস্থিত ছিলেন। আরটিও বোর্ড মেম্বার ছিলেন অসিত ব্যানার্জি মহোদয়। দেখুন, আমরা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের যে সংগঠন, এই সংগঠন পরিবহন বাস মালিকদের নিয়ে সংগঠন। তো স্বাভাবিক কারণে আমাদেরকে সরকারি যে সমস্ত উদ্যোগ সেগুলো আমাদেরকে সহযোগিতা করতে হয়। আমরা সবসময় সর্বরকমভাবে আমরা আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করে থাকি। আপনার নাম আর কি পদে আছে? মোহাম্মদ শামসুদ্দোহা, পূর্ব মেদিনীপুর বাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক।